রাজনীতিবিদদের যে কেউ কাউকে বিশ্বাস করে না, কেন করে না, এই ভিডিওটা দেখলেই বুঝবেন। সরকার পতনের পর আওয়ামী লীগ খুব বড় একটা সাপোর্ট করেছে কাকে? ডোনাল্ড ট্রাম্পকে। মার্কিন যুক্তরাষ্ট্রে যখন নির্বাচন, শেখ হাসিনার নির্দেশ ছিল আওয়ামী লীগের নেতাকর্মী যারা আমেরিকাতে আছে তারা যেন ট্রাম্পের পক্ষে কাজ করে। আর বাংলাদেশেও একটা হাস্যকর ঘটনা ঘটছিল যে একটা সমাবেশ করবে বা রাস্তায় হরতাল প্রতিবাদ করবে ট্রাম্পের ছবি সামনে লাগায়া। ইভেন আওয়ামী লীগ সর্বোচ্চ ইফোর্ট দিছে ট্রাম্পকে জিতাইতে এইবার। কারণ 5ই আগস্টের পরপর নির্বাচনের আগে ট্রাম্প একটা টুইট করছিল, খেয়াল আছে, সরকার নিয়ে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। তো মোটামুটি সবাই ভাবতেছিল বাইডেন সরকারের সাথে শেখ হাসিনার অনেক খারাপ সম্পর্ক ছিল, সমালোচনা ছিল। তো ট্রাম্প আসলে আমেরিকায় আওয়ামী লীগের ভাগ্য খুলবে। আসলে কি খুলছে নাকি আরো বিপদে পড়তেছে? ক্যালকুলেশন দেখেন। ট্রাম্প ক্ষমতায় আসার পরে বাংলাদেশ ইস্যুতে গেল পরশুদিন দুই ধাপে 2টা বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যগুলো পুরো বাংলাদেশকে লাড়াচাড়া করতেছে। 380 কোটি টাকার যেই হিসাবটা, নাম পরিচয়বিহীন 2 জন মানুষের একটা কোম্পানি বা 2টা কোম্পানি এ টাকাটা উঠে নিয়ে গেছে। হাউ? সরকারের সংশ্লিষ্টতা ছিল, আমেরিকা মনে করছে এটা। ট্রাম্প বলছে যে এটা কেউ জানে না, এটা কি হয়, কেমনে হলো, এটা কাদেরকে দিল, কেন দিল? উগ্র বামপন্থীরা যেন ক্ষমতায় আসতে পারে বা ডানপন্থীরা আসতে না পারে। তো বামপন্থীকার উগ্র, আমি নাম নিলাম না, ডানপন্থীকার আপনারাও চিনেন। তো শেখ হাসিনার সরকারে বামপন্থীদের একটা মিলন মেলা ছিল সব জায়গায়, এটা কিন্তু বাস্তব। এখন এই যে বামপন্থীদের সাথে অতিরিক্ত আনাগোনা, কালচার, সংস্কৃতি, বঙ্গবন্ধু ইস্যুতে আর বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগের অনেকগুলো সিদ্ধান্ত বামপন্থীরা সাপোর্ট করে যাচ্ছিল। ডানপন্থীরা কোথাও না কোথাও নীরব ছিল, অথবা জেলে ছিল, অথবা অনেকে টুকটাক ঘুরে পেঁচে কথা বলছে, বোঝা গেছে। এখন ট্রাম্প একের পর এক যে বক্তব্যগুলো দিচ্ছে, এগুলা আওয়ামী লীগ সরকারের আমলে আসা অনুদান। ইভেন লাস্ট কয়েক বছরের মধ্যে এই ঘটনাগুলো ঘটছে। দেশের মানুষ এমনি আওয়ামী লীগের একটু অ্যান্টি ইসলামিক ভাবে। আর ট্রাম্প বলছে যে টাকাটা আমেরিকা দিছে, এই টাকাটা এই দেশে কি কাজে লাগছে? উগ্রপন্থীদের, উগ্র বামপন্থীদের ক্ষমতায় বা ভোটের মাঠে প্রাধান্য, এগুলা, এই জিনিসগুলা রাইট নাও আমেরিকা যখন এই কথাগুলা বলে, দেখেন আমাদের গণমাধ্যম ডক্টর ইউনুস কি বলে, এগুলো জরুরি না। সরকার বদল হলে দেখা গেছে আবার বিএনপি সম্পর্কে এগুলা বলবে, আওয়ামী লীগের তেল মারবে, এগুলো আমাদের দেশে মানুষ আমরা ভাইবা নিছি। কিন্তু আমেরিকা যখন কথা বলে, ইন্টারন্যাশনাল গণমাধ্যম যখন কথা বলে, উইথ এভিডেন্স কিন্তু এগুলো নিয়ে ব্যাপক চাপে আছে শেখ হাসিনার সরকার, শেখ হাসিনার অনুসারী যারা আছেন অথবা যারা এগুলা সরকারে ছিলেন তৎকালীন। কারণ এগুলোর ইনভেস্টিগেশন হবে। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, ট্রাম্প আওয়ামী লীগকে সহযোগিতা করবে, কোন রকম ভূমিকা রাখবে, আপনার মনে হচ্ছে? এটা কিন্তু হবে না। ট্রাম্প এমন এক ক্যারেক্টার, নিজের দেশের বাইরে কাউরে বোঝে না। সে কি করছে জানেন? তার দেশে যে সকল সরকারি কর্মচারীরা আছে, ইলন মাস্ক ওটার দায়িত্বে আছে, চিঠি পাঠাইছে যে আগামী শনিবারের ভিতরে উত্তর দাও। কিসের? গত 1 মাসে তোমরা কি কাজ করছো, 1 সপ্তাহ কি কাজ করছো সরকারে বৈশা? আপনি একজন রাইটার, কি লেখছেন? আপনি সরকারের এই দায়িত্বটাতে আছেন, কর্মচারী কি করছেন? বুঝতে পারছেন তো? আসলে এগুলা দেশকে আগাই না, পিছায় না। আমাদের দেশে সরকারি কর্মচারী কর্মকর্তারা মন খুশি চলে। এখন আপনি যদি বলেন যে 1 সপ্তাহ কি কাজ করছেন, আপনি যে বেতনটা নিলেন আমার ট্যাক্সের টাকার, আপনি কাজ কি করছেন? আমার থেকে ঘুষ খাইছেন, আমার ফাইল আটকাইছেন, প্ল্যান আটকাইছেন, উপায় থাকবে? তবে আওয়ামী লীগের জন্য আজরাইল হিসাবেই বিশ্ব মুভমেন্টে ট্রাম্প চলে আসছে। ট্রাম্প যখন কথা বলে পজিটিভ হলে পুরো বিশ্ব পজিটিভ হয়, নেগেটিভ হলে পুরো বিশ্ব নেগেটিভ হয়। এটা কঠিন দিন কিন্তু আওয়ামী লীগের জন্য আসতেছে। অনেকে এটা অনুধাবন করতে পারতেছেন না, অনেকে পারতেছেন। এত তাড়াতাড়ি কিন্তু কোনো কিছু হবে না। আর অতি উৎসাহী যারা আছেন, মাঠে নামেন, এটা করেন সেটা করেন, ফেসবুকে, প্রত্যেকের কপালে ভাই দুর্গতি আসবে।
ন্যায় বললেন অন্যায় বললেন, কিন্তু হিসাব করে দুইটাই বলবেন। হুমকি ধামকি এগুলা কিন্তু উল্টা বিপদ ডেকে আনবে। ভালো থাকুন।